ধর্ম বর্ণ সবকিছুর আগে আমি বাঙালি, আমি মানুষ, এগুলো মুসলমানের পরিচয় না, এগুলো জড়বাদীদের পরিচয়, সেকুলারদের পরিচয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আমাদের পরিচয় কি? কে শিখাইছে? আল্লাহ। এর উপর কোন পরিচয় আছে? কিসের ছাতার বাঙালি আর বাংলাদেশি? এগুলো তো পরে, এগুলো কি পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা বিশ্বাস স্থাপন করি, যা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ বলে দিলেন, যদি কাফেররা অবিশ্বাসীরা এই কথা থেকে মুখ ফিরায় নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, ও অবিশ্বাসীরা তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। আমাদের পরিচয় দিতে আল্লাহ কি শিখালেন? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করব। সে লক্ষ্যে সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, এই যে মাহফিলে এসেছেন আপনারা, এখানে পার্থিব জাগতিক রাজনৈতিক আর্থিক কোনো স্বার্থ আছে? আমরা ন্যাক নিয়তে এসেছি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ইমানদার যখন দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আমার উম্মতের কোন ব্যক্তি যদি দ্বীন শিখতে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা সেই দ্বীনের পাঠক, দ্বীনের শ্রোতা যে তার পদতলে পাখা বিছায় দেয়। ওয়া ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। হাত্তাল হিতানি ফিল মা, এমনকি নদী আর সমুদ্রের যত মাছ আছে আল্লাহর কাছে তার জন্য দোয়া করে। তা আপনারা এখানে বসেছেন, আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিটি সৃষ্টি বলতেছে, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে মাফ করে দাও। এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। আমরা মুনাজাত করে বাড়ি যাব, শয়তান যেন আমাদের ওয়াসওয়াসা দিতে না পারে। পারবে? আমরা ন্যাক নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, স্বেচ্ছাসেবকদেরও বলছে, আর তোমাদের দায়িত্ব নাই, এবার বাম পাশে যে ফাঁকা জায়গাটা পূরণ করে বসে যাও। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনাদের কবরটা তত সুন্দর হবে ইনশাআল্লাহ। আসুন এবার
আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন আল্লাহ তাআলা প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের, প্রতিটি নূর আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। মাত্র দুইটা নির্দেশ। কয়টা? নির্দেশটা আল্লাহ করেছেন মুমিনদেরকে। কাদেরকে? কাফের মুশরিক না, ঈমানদার যারা, মুমিন যারা, তাদেরকে আল্লাহ মাত্র দুইটা নির্দেশ করছেন। 119 নম্বর আয়াত সূরা তাওবাতে। মনে থাকবে কথাগুলো? কোন সূরা বলুন তো? আয়াত নাম্বার 119। কারণ বাড়ি গেলে তো স্ত্রী জিজ্ঞেস করতে পারে, কি শুনছো? অন্তত এতটুকু তো বলবেন, সূরা তাওবার 119 নম্বর আয়াত থেকে কিছু তাফসীর শুনছে। যদি তাও বলতে না পারেন, স্ত্রীর কাছে লজ্জিত হবেন না? জিজ্ঞেস করবে, তো বুড়া গেছো কেন? এরকম কথা তো বলতে পারে। আল্লাহ তাআলা এই সূরাতে মাত্র দুইটি নির্দেশ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আল্লাহর এই দুইটা নির্দেশ মানলে আমরা পৃথিবীতে পাবো সম্মান, শক্তি, মর্যাদা, কল্যাণ, পরকালে পাবো মুক্তি, জান্নাত। আর কিছু লাগে? একজন সফল মানুষ সেই আল্লাহ যাদের দুনিয়ার হাসানা দিয়েছেন, আখিরাতের হাসানা দিয়েছেন, সেই তো পূর্ণ সফল। দুনিয়ায় যে হাসানা পেল, আখিরাতে যে হাসানা পেল। সুবহানাল্লাহ বলবেন। বাচ্চাদেরকে উঠায় দেন। শুনতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে প্রিয় যে দোয়াটা শিক্ষা দিয়েছেন কোরআন শরীফে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর চেয়ে সুন্দর, শ্রেষ্ঠ আর কোন দোয়া আছে নাকি? সুবহানাল্লাহ। মুফাসসির ব্যাখ্যা করেন, দুনিয়ার হাসানা হচ্ছে আল্লাহ কোন ব্যক্তিকে যদি সতী, সাধ্বী, চরিত্রবতী, সুন্দরী স্ত্রী দেন আর একটা বাড়ি দেন প্রশস্ত, সে দুনিয়ার হাসানা পেয়ে গেল। মূল সুখটা কিন্তু স্ত্রীর মধ্যে, ঠিক না? বিত্ত, বৈভব, বাড়ি গাড়ি সব আছে, বউ চরিত্রহীন, লম্পট, আপনি কিন্তু আগুনের অঙ্গারে আছেন, ঠিক না? স্ত্রী যদি ফরমাবরদার হয়, চরিত্রবতী হয়, আনুগত্যশীলা হয়, আপনার হুকুম মানে, চরিত্র ভালো থাকে, কুরের ঘরেও আপনি সুখের নিদ্রা পাবেন। তা আল্লাহ যাকে দুনিয়ায় চরিত্রবতী, নেককার, সালেহা, আবেদা, চরিত্রবতী, নেককার স্ত্রী দিলেন, আর একটা প্রশস্ত বাড়ি দিলেন, আর আখিরাতে জান্নাত দিলেন, সে আখিরাতের হাসানাও পেল, দুনিয়ার হাসানা। আমরা শুধু আখিরাত চাই না, দুনিয়াও চাই? দুটা চাই। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স যখন 10, আল্লাহর হাবিবের খেদমতে উনি গেলেন, ওনার মা ওনাকে নিয়ে গেছেন। হযরত আনাস বলেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, আমি 10 বছর বয়সে আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হয়েছি, 10 বছর নূর নবীজির খেদমত করেছি। আমার মা আমাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ খুআইদিমুকা আনাস। খাদেমের তাসগীর হচ্ছে খুআইদিম। তাসগীর কি? তো ছোট খাদেমকে আরবিতে বলে খুআইদিম।
হযরত আনাসের মা আল্লাহর হাবিবের কদমের সামনে সন্তানটারে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে নগণ্য খুদে খাদেম আমার আনাস, আপনার কদমে সুপুর্দ করলাম, এই সন্তান আমার আর দরকার নাই, শুধু আপনার খেদমত করবে। হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আনাসকে দোয়া করে দেন। আল্লাহর হাবিব হযরত আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবাহ। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দাও, তার সন্তানে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, পরকালে তার গুনাহ মাফ করে দাও। আল্লাহর হাবিব আনাসের জন্য 4টা দোয়া করলেন, 3টাই তো দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলছো। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দাও, এটা দুনিয়ার জন্য, তার সন্তানে বরকত দাও, এটাও দুনিয়ার জন্য, তার হায়াত লম্বা করে দাও, এটাও দুনিয়ার জন্য, তার গুনাহ মাফ করে দাও, এটা আখিরাতের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা দোয়া করলেন, 3টাই দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। তো দুনিয়া লাগবে কি না? সুবহানাল্লাহ বলবেন। উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত সম্পদ দিবেন নূর নবীর দোয়ার বরকতে, প্রতি বছর তার যাকাতের মাল বের করতে অসংখ্য উট লাগতো। তার হায়াত কত লম্বা হয়েছে আর কত সন্তান হয়েছে, তিনি নিজে তার ঔরসের 98 জন ছেলে সন্তান নাতি পুতি দাফন করছেন। এতে বোঝা যায় তার সন্তান কি পরিমাণ ছিল, হায়াত কত বেশি পেয়েছিলেন। হযরত আনাস বলেন, আমার বিশ্বাস 4র্থ দোয়াটাও কবুল হয়েছে, আমার গুনাহও আল্লাহ মাফ করে দিয়েছেন। তা আমরা আখিরাতও চাই, দুনিয়াও চাই। এখন দুনিয়ার সম্মান, মর্যাদা, শক্তি, কল্যাণ, আখিরাতের মুক্তি, এই সব পেতে আল্লাহ 2টা নির্দেশ করছেন। একটা হচ্ছে মুমিনগণ আল্লাহকে ভয় করো, আর দ্বিতীয় নির্দেশ ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। মুমিনের সবচেয়ে বড় সম্পদ তাকওয়া, আল্লাহর ভয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আমাদের বড় পরিচয় কি? আহারে, লজ্জা হয় বলতে, আমরা মুসলিম। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমরা মুসলিম। এখন অনেকে আজে বাজে কথা বলতেছে, বলে যে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাঙালি। নাউজুবিল্লাহ। আমাদের কবরে জিজ্ঞেস করবে আমি বাঙালি কিনা। বলে ধর্ম বর্ণ সবকিছুর উপরে মানুষ না, সবকিছুর উপরে আমার ঈমান ও ইসলাম, এর উপরে কিচ্ছু নাই। যদি বলা হয় ধর্ম বর্ণ সবকিছুর উপরে মানুষ, তা আইন প্রয়োগ হবে কেমনে? তা তো বলতে হয় আইনের উপরও মানুষ। কথা বলেন তো, মানুষ চুরি করলে তাকে আইন প্রয়োগ করা যাবে? বলা হবে মানুষ তো আইনের উপরে। কথা বলেন। ব্যভিচার করলে, ধর্ষণ করলে কেস করা যাবে? বলা হবে সে তো মানুষ, আইনের উপরে কি? তাহলে যারা সেকুলার, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী, পশ্চিমা আদর্শে বিশ্বাসী, তারাও মনে করে মানুষের উপরে আইন, আর আমাদের বিশ্বাস সবকিছুর উপরে ঈমান ও ইসলাম, এর উপরে কোনো কিছু নাই। 2 নাম্বার, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমরা মুসলমান। মূল পরিচয় কি? মুসলমান। সেকুলার বা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী যারা এই কথাগুলো বলতো, আমরা দুঃখ পেতাম না, এগুলো তাদের অভ্যাস। কিন্তু ইসলামিস্ট বা রাইটিস্ট, ইসলামী আদর্শে বিশ্বাসী বা ডানপন্থী কেউ বললে আমাদের কলিজা এটা শেলের মতো আঘাত করে। এটা মেনে নিতে আমরা পারি না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা?
এটা কে শিখাইছেন এই পরিচয় দিতে? তা আমরা কি মানবতার দোহাই দিয়া কোরআন হাদিসও বাদ দিব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আমাদের পরিচয় কি? কে শিখাইছে? এর উপর কোন পরিচয় আছে? কিসের সাতার বাঙালি আর বাংলাদেশি? এগুলো তো পরে, এগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা বিশ্বাস স্থাপন করি, যা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ বলে দিলেন, যদি কাফেররা অবিশ্বাসীরা এই কথা থেকে মুখ ফিরায় নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, ও অবিশ্বাসীরা তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। আমাদের পরিচয় দিতে আল্লাহ কি শিখালেন? তো ধর্ম বর্ণ সবকিছুর আগে আমি বাঙালি, আমি মানুষ, এগুলো মুসলমানের পরিচয় না, এগুলো জড়বাদীদের পরিচয়, সেকুলারদের পরিচয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই জন্য বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আরে ভাই, আপনি মুসলিমের পরিচয় কিভাবে আপনি ঢাকবেন? জন্মসূত্রেই তো আপনি মুসলিম। প্রত্যেক আদম সন্তান মুসলিম হিসেবে জন্ম নেয়। তার বাবা মা তারে কাফের বানায়, নাস্তিক বানায়, জিন্দিক বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়। জন্মসূত্রে আমরা কি? মৃত্যুর সময় আল্লাহ বলছে কি পরিচয় লাগবে? মুসলিম। তাহলে এর চেয়ে বড় পরিচয় আছে নাকি? তা আমাদের মাথায় ভাবে আউলাইলু কিভাবে? আল্লাহ হেদায়েত করুক। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের সাথ করেছেন বুখারী শরীফের হাদিস, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ ফাবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেক মানব সন্তান মুসলিম হিসেবে জন্ম নেয়। তার বাবা মা তারে হয় ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি বানায়, জিন্দিক বানায়, নাসারা বানায়, হিন্দু বানায়, বেঈমান বানায়। তা আমাদের জন্মটাই কি হিসেবে? বেঁচে থাকবো, মরবো, সুবহানাল্লাহ। এই খাঁটি মুসলিম হতে তাকওয়া লাগবে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, মুমিনগণ আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো,
ওয়াকুলু কাওলান সাদীদা, যা সত্য, সহজ সরল হক কথা তা বলো। আল্লাহর ভয় যার অন্তরে নাই সে কি হক কথা বলতে পারে? রিজিকের ভয় যার, কমিটির ভয় যার, চাকরির ভয় যার, সে কখনো হক কথা বলতে পারে না। আল্লাহকে পুরাপুরি যে ভয় পায় সে নির্দ্বিধায় হক কথা বলতে পারে। আল্লাহ পাক বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের সব আমলগুলোকে ঠিক করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ maaf করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য গ্রহণ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো, ওনার আনিত দ্বীন ইসলামকে বিশ্বাস করার মাধ্যমে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে লোকটাই সফলতার শীর্ষ সোপান লাভ করলো। পৃথিবীতে কল্যাণ, মুক্তি, শক্তি, সমৃদ্ধি, মর্যাদার জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই। আর পরকালে বেহেশতের জন্য তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় পুঁজি। সুবহানাল্লাহ বলে। আমরা সম্মান চাই, শক্তি, প্রত্যেকটা মানুষ সম্মানও চায়, শক্তিও চায়। তো মানুষ সম্মান আর শক্তি খুঁজে চার জিনিসে। কয় জিনিসে? প্রথম হচ্ছে মানি, পয়সা। তারপর শক্তি আর সম্মান খুঁজে মাসাল, পেশি শক্তি। তারপর শক্তি ও সম্মান খুঁজে ম্যান্ডেট, জনসমর্থন। এই যে এমপিরা এত টাকা খরচ করে কেন? ভোট নিতে। 4 নাম্বার হচ্ছে মিডিয়া, এটাকে বলা হয় 4M থিওরি। কি? মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। এই 4টা জিনিস যার বেশি থাকবে পৃথিবীতে সে হয় সুপার পাওয়ার। এই 4টা আমেরিকার বেশি। আমেরিকার এই 4টা বেশি। ওর টাকা কত জানেন? বর্তমানে তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। বিলিয়ন না, ট্রিলিয়ন। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ওর রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। তবে এটা ওর নিজের না, চুরি চামারির টাকা। এটা আমাদের টাকাই। ইরাকের তেল চুরির টাকা, লিবিয়ার তেল চুরির টাকা, সিরিয়ার তেল চুরির টাকা, ঠিক না? চাক চুরির টাকা হলো ওর আছে, তো আছে না? কয়েক বছর আগে দেখলাম মিডিয়াতে এসেছে বাংলাদেশে কোন ভিক্ষুক মারা গেছে, তার বাড়িতে 2.5 কোটি টাকা পাওয়া গেছে। ভিক্ষুকের বাড়িতে। হ্যাঁ, তিতাসি, গাজীপুরে। কত বছরে টাকাগুলো জমাইছে সে। আমার মনে হয় তিতাসি সে ধনীদের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে ছিল না, কিন্তু ছিল কি? ভিক্ষুক। আমার কথা, টাকা তো ছিল মানুষের টাকাই। আমেরিকার টাকা আছে কত? $23 ট্রিলিয়ন। তারপর তার মাসাল, পেশি শক্তি কি পরিমাণ? তার ফাইটার আছে 2500, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 14টা, নিউক্লিয়ার উইপন, অ্যাটম বোম ফিট করা যন্ত্র আছে 5000-এর উপরে। বুঝলেন? তার 7.5 লাখ নিয়মিত সৈন্য। মাসাল, এতেও সে 1 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। এই পৃথিবীতে যত মাস্তানি আর অবৈধ কাজের লাইসেন্স লাগে ওর বাড়িতেই জাতিসংঘ বসায় রাখছে। 4 নাম্বার মিডিয়া। আল জাজিরা বাদ দিলে সব মিডিয়া তার পকেটে। তো সে সুপার পাওয়ার না? কথা বলেন। কিন্তু সুপার পাওয়ার, পরাশক্তি, ধরাশক্তি হয়ে গেল আফগানিস্তানে মোল্লাদের কাছে। কারণ আমেরিকার কাছে 4টা শক্তি আছে, মানি আছে, মাসাল আছে, ম্যান্ডেট আছে, মিডিয়া আছে। কিন্তু আফগানিস্তানে মোল্লাদের কাছে সিনায় তাকওয়া আছে। এই যে স্পিরিচুয়াল পাওয়ার, মুমিনের ইমানি শক্তি আর তাকওয়া শক্তির সামনে মোকাবেলা করার মতো কোনো পরাশক্তি পৃথিবীতে না। প্রমাণ পাইছেন? মোল্লাগুলোর কাছে হারছে না? কথা বলেন। শুধু হারছে, নির্ধারিত তারিখের আগে দেশ ছাড়ছে। গনিমতের মাল রেখে গেছে $86 বিলিয়ন অস্ত্র। বাংলাদেশেরও এত সামরিক অস্ত্র নাই, আফগানিস্তান গনিমতের মাল যা পাইছে। কত টাকার অস্ত্র? $86 বিলিয়ন।
বাংলাদেশের রিজার্ভ আছে এখন $21 বিলিয়ন, আর তারা অস্ত্রই পেয়েছে $86 বিলিয়ন। এটারে বলে গনিমত, আল্লাহর দেওয়া সাহায্য। সুবহানাল্লাহ। তারপরে আমেরিকা 19 বছর যুদ্ধ করছে, 19 বছরে তার ক্ষতি হয়েছে $2.26 ট্রিলিয়ন। $2.26 ট্রিলিয়ন। একেবারে ওর পরাশক্তিগিরি ধরাশক্তি হয়ে গেছে, ঠিক না? কোন শক্তি বেশি? মুমিনের তাকওয়ার শক্তি বেশি। সুবহানাল্লাহ। পাগলাটা আসছে ক্ষমতায়, ট্রাম্প এসে বলছে আমাদের অস্ত্রগুলো দিয়ে দাও। তো যিনি আমিরুল মুমিনিন উনি বলছে অস্ত্র তো আরো লাগবে, যদি বেচতে হয় তো প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। আমার আরো অস্ত্র লাগবে, যদি বিক্রি করতে চাও আমি কিনবো। সুবহানাল্লাহ। তারা জিহাদের পথ ধরে কোথায় চলে গেল? আফগানিস্তান। আর আমরা পশ্চিমাদের দালালি করে গণতন্ত্রের পূজা করতে করতে কই আছি। আমাদেরকে ইন্ডিয়া চোখ দেখায়, চায়না থাপ্পড় দিতে চায়, আমেরিকা কোমরে রশি বেঁধে আটলান্টিকের ওপারে আমাদের টানে। আমরাও যদি খেলাফতের আদর্শ বুকে লালন করে জিহাদের পথ ধরতে পারতাম, দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে সুপার পাওয়ার হতো বাংলাদেশ। হইতো কিনা? আজ হোক কাল হোক, আমরা বেঁচে না থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম তা দেখবে এবং করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে এই যে তাকওয়া হচ্ছে এমন একটা সম্পদ যা মানুষকে সম্মান দেয়, মর্যাদা দেয়, শক্তি দেয়। আল্লাহর কাছে কে কোন বংশের, কে কুরাইশি, কে আব্বাসি, কে সিদ্দিকী, এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হচ্ছে যার তাকওয়া বেশি তার দাম বেশি। যার তাকওয়া বেশি দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন মহিলা থেকে সৃষ্টি করেছি, অতঃপর বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় তোমাদেরকে বিন্যস্ত করেছি। সুবহানাল্লাহ। যারা তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো, তবে মনে রেখো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে লোকটার তাকওয়া বেশি আল্লাহর কাছে সে লোকটার দাম বেশি। সম্মান ও মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এই যে আমরা নেতা বানাবো কিভাবে? বলা হয় যোগ্যতার ভিত্তিতে নেতা হবে না, তাকওয়া যার বেশি সেই নেতৃত্বে যাবে। মুসলমানদের নেতৃত্ব দিতে নেতার গুণ লাগবে তাকওয়া। কি লাগবে? তাকওয়া। কার ডিগ্রি আছে, কার রাজনৈতিক প্রজ্ঞা আছে, কার কত কর্মী আছে, এটা ধর্তব্য না। যার তাকওয়া বেশি তাকেই নেতা বানাতে হবে। যার তাকওয়া বেশি ইসলামে তার দাম বেশি, যার তাকওয়া বেশি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ১৫০০ বছর আগে ওনার বাজার মূল্য ছিল ৬ দিরহাম মাত্র। কত? ৬ দিরহাম। ওনার দেশ ছিল আবিসিনিয়া, হাবাসা। মানচিত্রে এখন আবিসিনিয়া নামে কোনো দেশ পাবেন না, ওইটার নাম ইথিওপিয়া। কি নাম? এখানে ছিল ওনার বাড়ি। ৬ দিরহামে ওনাকে কিনলো উমাইয়া, মক্কার এক কুরাইশ নেতা। তিনি যখন মুসলমান হয়ে গেলেন, তাকওয়ার গুণে এত মর্যাদাবান হলেন, তার দাম কোথায় গেল? আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবে এসেছে, মেরাজের রাতে আল্লাহর হাবিব মক্কা মুকাররমায় ফিরে এসে বেলালকে জিজ্ঞেস করলেন, রে বেলাল, এমন কি নেক আমল করো তোমার দাম এত বেড়ে গেছে আল্লাহর কাছে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেন বললেন এই কথা? আল্লাহর হাবিব বললেন, রে বেলাল, আমি যখন সিদরাতুল মুনতাহার দিকে চললাম, আলমে মেসালে তোমার পদধ্বনি শুনতে পেয়েছি। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আমল করি গোপনে,
যখনই আমি নামাজ পড়ার জন্য ওযু করি, মসজিদে ঢুকে কোনো কথা বলি না, আগে 2 রাকাত নামাজ পড়ি। এই বেলালের দাম কতটা বেড়ে গেল! সহিহ বুখারীতে এসেছে 2য় খণ্ডের হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আর বেলালের ব্যাপারে বলতে যে হযরত ওমরের মতো মানুষ যার ছায়া দেখলেও শয়তান পালায় যেত। ওমর হচ্ছেন সেই ব্যক্তি যার সিদ্ধান্তের পক্ষে 22 বার ওহী নাজিল হয়েছে। ওমর হচ্ছেন সেই ব্যক্তি আবু বকর সিদ্দিকের পরে যার মর্যাদা, তিনি বলেছেন আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের একজন মহান নেতা, তার নাম আবু বকর, তিনি আজাদ করেছেন আরেকজন নেতা, তার নাম বেলালে হাবশি। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান ওমরের মতো মানুষ বেলাল হাবশির মতো কালো মানুষটারে নেতা বলেছেন শুধুমাত্র বেলালের তাকওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাকওয়া, এটা মানুষের সম্মান মর্যাদা বহুত বাড়ায় দেয়। আল্লাহর ভয়টাই তো তাকওয়া। পৃথিবীর প্রত্যেকটা উন্নত রাষ্ট্রে মানুষ কিন্তু আইনকে মানে, কিন্তু আইন মানে আল্লাহর ভয়তে না। আল্লাহর ভয়তে। আর আইন দিয়া কখনো মানুষকে মানুষ বানানো যায় না। আইন যখন সরে যায়, মানুষ তখন পশুত্বের দিকে দৌড়ায়। আপনার গত মাসে দেখছেন না, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আগুন লাগছে, দেখছেন? আগুনটা আল্লাহর গজব না? 15টি মাস কুখ্যাত ইসরায়েল আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করছে। 15 মাসে 1 2 46,000 মানুষকে শহীদ করছে। গাজায় একটা মসজিদ দাঁড়ায় নাই, 70% বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। 1,20,000 মানুষ বাস্তুহারা হয়েছে, 1,20,000 মানুষ আহত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা হয়েছে। ইসরায়েলের মতো, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হিংস্র জঙ্গলি কুত্তাটা এই অত্যাচার করেছে আমেরিকার দুঃসাহসে। আমেরিকা তাকে টাকা দিছে, পয়সা দিছে, মদত করছে। 15 মাসে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করেছে $2,200 কোটি। কত? শুধু ফিলিস্তিনে হামলা করতে আর গাজাতে হামলা করতে। আল্লাহর গজবের আগুন যখন আসছে, 15 দিনেই ওর আগুনে জ্বলে গেছে $11,500 কোটি সম্পদ। আমাদের কলিজায় যে আগুন জ্বলতেছিল, ওই আগুন জ্বলার পর আমাদের কলিজায় পানি নামছে। সুবহানাল্লাহ বলুন। খুশি হন নাই? তারপর 11,000 কোটি আগুনে জ্বলছে, আর হাজার হাজার কোটি ওই দেশের লুটেরারা লুটপাট করছে। আমরা বলি ওরা সভ্য, কি বলি? কই সভ্য? আগুন লাগছে পরে ওদের অসভ্যতা প্রকাশ পাইছে। তাহলে আইন দিয়া কখনো মানুষকে ঠিক করা যায় না। মানুষ মানুষ হয় আল্লাহর ভয় যখন তার অন্তরে জাগ্রত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রচলিত আইন আর শরিয়া আইনে এখানেই পার্থক্য। প্রচলিত আইনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র বানানো যায়, কিন্তু নাগরিকদেরকে মানুষ বানানো যায় না। আর শরিয়া আইন দিয়ে কল্যাণ রাষ্ট্র বানানো যায়, মানুষগুলোকে মানুষ বানানো যায়। এটা হচ্ছে শরিয়া আইনে রাষ্ট্র আর প্রচলিত আইনের রাষ্ট্রের সবচেয়ে বড় পার্থক্য। প্রচলিত আইন দিয়া কল্যাণ রাষ্ট্র বানানো যায়, কিন্তু মানুষগুলো হয় রোবটিক, এগুলো হয় যান্ত্রিক জীব। আর ইসলামী শরিয়া আইনে যখন কোনো দেশ হয়, ওই দেশটা কল্যাণ রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্র হয়। ওখানে সুষম বন্টন থাকে, ওখানে জাস্টিস, ন্যায় বিচার থাকে, ওখানে ইনসাফ থাকে, ওখানে মানুষের অধিকার রক্ষা হয়, বেদিনের অধিকারও রক্ষা হয়, পশু পাখির অধিকারও রক্ষা হয়, এবং ওই সমাজে মানুষগুলো মানুষ হিসেবে বেঁচে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে 250 বারের কাছাকাছি বলছেন আল্লাহকে ভয় করো। কতবার? সুবহানাল্লাহ। আল্লাহর ভয়তে মানুষকে মানুষ বানায়, অপরাধ থেকে মানুষকে মুক্ত রাখে। এই যে বাংলাদেশে যত চুরি চামারি হয়েছে, প্রায় কয়েক লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশ গেছে। এগুলো কারা চুরি করছে? মোবাইল চোর, জুতা চোর, সিটকে চোরেরা, না শিক্ষিত মানুষগুলো? কেন? উচ্চ শিক্ষিত ওরা, মাস্টার্স, অনার্স, বিসিএস ক্যাডার, তারপর পিএসসি পাবলিক সার্ভিস কমিশন থেকে চাকরি পেয়ে
ইউএনও টিএনও ডিসি এসপি আমলা কামলা সচিব উপসচিব হইছে, তারপর চুরি করে বিদেশে টাকা পাচার করছে। তার মানে হচ্ছে তাদেরকে আমরা শিক্ষা দিছি, ডিগ্রি দিছি, চরিত্র দিতে পারিনি। কারণ ওদেরকে যে শিক্ষায় শিক্ষিত করেছে ওই শিক্ষা তাদেরকে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে নাই। আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে আসে, মানুষ তখন গুনার কাছ থেকে বাঁচে। উসুদুল গাবা আসমাউর রিজালের কিতাবে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন, এমন সময় দেখেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। এতগুলো বকরি দেখে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লোভ লাগছে, কিনতে মন চাইছে বকরি। রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বলল, হুজুর বিক্রির কোনো অধিকার ক্ষমতা আমার নাই, আমি তো রাখাল, মালিক তো আরেকজন। হযরত ওমর যাচাই, ইবনে ওমর হযরত ওমরের ছেলে, তার তাকওয়াটা যাচাই করতে চাইলেন। বলেন, একটা যদি বিক্রি করো সে হাজার হাজার বকরি গনে তো আর পাবে না যে একটা বিক্রি হয়েছে। তো রাখাল বলতেছে, না হুজুর, আমার মালিক খুব চালাক, বকরিগুলো যখন আউটপুট করে গনে, যখন ইনপুট করে গনে, আমি ধরা পড়ে যাই। তো তিনি রাখালকে যাচাই করতে বললেন, একটা বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও। আর মালিক জিজ্ঞেস করলো, বলো বাগে খাইছে একটা। মরুভূমির রাখালটি বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি যদি আমার মালিককে বলি একটা বকরি বাগে খেয়েছে, সে তো মেনে নিবে। আপনার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, তাহলে সবার যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ওনার চোখ কিভাবে ফাঁকি দিব? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এরই নাম তাকওয়া। আর তোমার অন্তরে আল্লাহর ভয় তাকওয়া আছে কিনা এটাই আমি যাচাই করতে চেয়েছিলাম। আল্লাহর ভয়তে যার অন্তরে তাকওয়ার গুণটা চলে আসে সেই তো সফল, আর এর চেয়ে বড় পাথেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, মুমিনরা তোমরা পাথেয় সঞ্চয় করো, পাথেয় প্রস্তুত করো। জেনে রেখো মুমিন বান্দাদের সর্বশ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া বা আল্লাহর ভয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াতাযাওয়াদু, তাযাওউদ আরবিতে বলা হয় ইত্তেখাজুজ জাত, জাত তৈরি করাকে। জাত কাকে বলে? আত-তাআমুল্লাযী ইউত্তাখাযু লিস-সাফার, সফরে যাওয়ার আগে মানুষ যে খাদ্য প্রস্তুত করে ওইটাকে বলে জাত। কি বলে? আপনি তিতাস থেকে বাসে উঠবেন, ঢাকা যাবেন, হোটেলে বসে 3টা পরোটা খাইছেন, এটা তাআম, নাস্তা। আর বাসে খাইতে 3টা পরোটা পকেটে নিয়েছেন, ওইটা কি? জাত। ওইটা আল্লাহ বলো তো হাজিদেরকে বলেছেন, তোমরা হজ করতে যারা যাবা জাত প্রস্তুত করো। আল্লাহর হাবিবের নূরের জামানাতো সাহাবায়ে কেরাম শুকনা গোশত নিতেন, ছাতু নিতেন। আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। হাজিদের জন্য হুকুমটা খাস, বাকিদের জন্য আম। আমরা প্রত্যেকেই কিন্তু মুসাফির আর সফরে চলতেছি। আমরা কি এই পৃথিবীতে যার বয়স 50, চক্ষু বন্ধ করে চিন্তা করেন তো 51 বছর আগে আপনি কি ছিলেন? আপনার তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ কোরআন কারীমে মনে করায় দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না? আপনার বয়স যদি 50 হয়, 51 বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল না। আবার চিন্তা করুন তো, মনে করুন আরো 50 বছর বাঁচবেন, 100 বছর পর আপনার কিছু নাই। আপনি এখন আছেন,
51 বছর আগে আপনার অস্তিত্ব ছিল না, রুহুটা ছিল আত্মার জগতে আলামে আরওয়াহ। এখন আছেন, এটার নাম আলামে আসবাব। এখান থেকে মৃত্যুর পরে যাবেন আলামে বারজাখ। কোথায়? ওখান থেকে উঠবেন আলামে মাহশার, হিসাব নিকাশ। ওখান থেকে দুইটা গন্তব্য। যদি আপনি ইমানদার নেককার হন, জান্নাত যাবেন, আর যদি বদকিসমত বেঈমান হন, জাহান্নাম যাবেন। আল্লাহ পাক বলেন, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি দুনিয়াতে সীমা লঙ্ঘন করলো আর তার মন যা চাইলো তাই সে করলো, পরকালে জাহান্নাম হবে তার আবাসস্থল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, মন যা চাইলো তার থেকে সে নিজের প্রবৃত্তিকে রক্ষা করলো, আল্লাহ পাক বলেন আমার সে বান্দার জন্য জান্নাত হলো তার আবাসস্থল। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কিংবা জাহান্নামে যাবার আগ পর্যন্ত তো সফর চালুই আছে। কথা বলেন, সফর ছিলেন আলামে আরওয়াহ, আছেন আলামে আসবাব, যাবেন আলামে বারজাখ, তারপরে আলামে মাহশার, তারপরে দুইটা ডেস্টিনেশন, হয় জান্নাত নয় জাহান্নাম। তো সফর চালু না? এখন আপনি যদি ঢাকা যান, কিছু সম্বল সাথে নেন না? শীতকালে গেলে কি নেবেন? সোয়েটার, মাফলার, জ্যাকেট, জুতা, মোজা এগুলো নেবেন না? আজ আমেরিকা যান, সম্বল আরো বাড়বে না? টিকিট, পাসপোর্ট, ভিসা, সুটকেস, ব্রিফকেস, তারপরে নিউ ইয়র্কে যেতে আর লুঙ্গি আর গেঞ্জি পরে হাঁটতে পারবেন না, স্যুট, বুট, টাই এগুলো লাগবে না? কথা বলেন। মুসলমান একবার চিন্তা করেছেন, একটি মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কতটা আয়োজন করতে হয়। একজন জামাই শ্বশুর বাড়ি গেলে সম্বল সাথে নেয়, একজন পথিক কোথাও গেলে কিছু সম্বল সাথে নেয়। আপনি আমেরিকা যাবেন, কিছু সম্বল সাথে নিতে হবে, কিন্তু আপনি তো আল্লাহর বান্দা হিসেবে অনন্ত পথের যাত্রী হিসেবে চলছেন। আপনার সম্বল কই মুসলমান? সেই সম্বল হলো তাকওয়া। আল্লাহ বলেছেন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুমিনের শ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া। ঈমান আনার পরে যদি আল্লাহর ভয়টা অন্তরে রাখতে পারে, সেই লোকটার কোনো চিন্তা নাই। আল্লাহ তারে যার ঈমান আছে, আল্লাহর ভয় অন্তরে আছে, সে তো আল্লাহর ওলি। দুনিয়াতেও তার চিন্তা নাই, আখিরাতেও চিন্তা আছে। তার যে চিন্তা নাই, ভয় নাই, গ্যারান্টি কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, অন্তর থেকে আল্লাহকে ভয় করেছে, তারা সবাই আল্লাহর ওলির কাতারে শামিল হয়ে গেছে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। মৃত্যুর সময় তারা যখন চিন্তায় আক্রান্ত হয়ে যায়, মুমিন যখন চিন্তায় পড়ে যায়, আমার মৃত্যুর পরে আমার বিধবা স্ত্রীকে কে দেখবে, আমার ফুলের মতো সুন্দর মেয়েটার বিয়ে কে দিবে, আমার এতিম বাচ্চাটার ভরণ পোষণ কে করবে। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা শান্তির পয়গাম নিয়ে তার মাথার কাছে চলে আসে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, রহমতের ফেরেশতারা তার সামনে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুমিনেরা, স্ত্রীর জন্য, সন্তানদের জন্য চিন্তা করো না। তোমার বিধবা স্ত্রী, তোমার কলিজার টুকরা সন্তানগুলোর অভিভাবকত্ব আল্লাহ
নিজের হাতে তুলে নিবেন। আর তুমি কোনো চিন্তা করো না, তোমার সাথে কবরে, মিজানে, পুলসিরাতে, আল্লাহর জান্নাত পর্যন্ত তোমার একা ছাড়বো না, আমরা ফেরেশতারা সঙ্গী থাকবো। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ নাও যেটার ওয়াদা তোমাদের করা হয়েছিল। ইমাম রাজি তাফসীর কবিরে লেখেন, মুমিনের শেষ নিঃশ্বাস ত্যাগের আগে যখন বলা হয় জান্নাতের খোঁজ খবর নাও, দুনিয়ার বিছানা থেকে জান্নাত পর্যন্ত সব পর্দা আল্লাহ সরায় দেন। মুমিন ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগের আগে জান্নাতে তার ফুলের বিছানা দেখার পর তৃপ্তির ঢেকুর ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুসলমান, তাকওয়া ভিত্তিক জীবন আপনাকে সম্মান দিবে, মর্যাদা দিবে, উত্তম রিজিক দিবে, শক্তি দিবে, শান্তি দিবে, নিরাপত্তা দিবে, পরকালে জান্নাত দিবে। বলেছে আল্লাহকে ভয় করবেন। তাহলে আজ থেকে নামাজ আর কাজা করা যাবে না, ছাড়বেন না নামাজ। কে কে হাত তুলে দেখে, মানে আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। ইয়া আল্লাহ, নামাজ যদি কাজা হয় তওবা করে কাজাটা আদায় করে নিব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না। হাত নামা। একটা নেক আমলের ওয়াদা করুন, আর একটা জঘন্য গুনার কাজ ঘৃণা করুন। আপনি তাকওয়া ভিত্তিক জীবন চালু করে দিলেন। তারপর যত বেশি নেক আমল করবেন আপনার তাকওয়া বাড়বে, আল্লাহর ওলি হিসেবে আপনার গ্রেড বাড়তে থাকবে। প্রায় তো 50 মিনিট চলে গেল। সূরা তাওবা 119 নম্বর আয়াতের একটা অংশের ব্যাখ্যা কিছুটা তুলে ধরলাম, দ্বিতীয় অংশটা সংক্ষেপে বলি। দ্বিতীয় নির্দেশ আল্লাহ বলেন, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আপনার পীর কে হবে, আপনার নেতা কে হবে, আপনার মুরব্বী কে হবে, আল্লাহ বলে দিয়েছেন সত্যবাদী হইতে হবে। কি হইতে হবে? এখন আমরা কিন্তু সত্যবাদী কি মিথ্যাবাদী কি তা বুঝি না। যার ঈমান নাই সে যদি সারা জীবন সত্য কথা বলে তারপরও সে মিথ্যাবাদী। আগে ঈমান, তারপর সত্য কথা বলতে হবে। তার মানে কাফের মুশরিক বেঈমান কখনো সত্যবাদী হইতে, কোন কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসী সত্য বললে তাকে সত্যবাদী বলা যাবে না, বলা হবে তার এই কথাটা সত্য। কিন্তু তাকে সত্যবাদী বলা বড় কঠিন বিষয়। কারণ যে আল্লাহর তাওহীদ মানে না, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানে না, কোরআন মানে না, সে কোনোদিন সত্যবাদী হইতে পারে না, মিথ্যাবাদী। এজন্য কাফের মুশরিক কখনো সত্যবাদী হইতে পারে না। যদি তার কথা সত্য হয় বলা হবে তার এই কথাটা কিন্তু সে মিথ্যাবাদী। সে কি? আর মুমিন, তাকে মুমিন সর্বাবস্থায় সত্যবাদী। সে যদি মিথ্যা বলে তো বলা হবে তার এই কথাটা মিথ্যা, তার এই কথাটা মিথ্যা। সত্যবাদী কারা? 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কিন্তু আল্লাহ নিজে আবার তাফসীর করে দিয়েছেন সত্যবাদী কারা সূরা হুজুরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের একটা ক্ষুদ্র বিষয়কেও সন্দেহ করলো না। এটা শর্ত। এটা কি? ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জানমাল দিয়ে লড়াই করলো আল্লাহর দ্বীনের পথে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তা আপনি যদি পীর ধরতে চান সত্যবাদী হইতে হবে। দেখবেন পীরের ঈমান ঠিক কিনা, ইয়াকিন ঠিক কিনা, জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে কিনা। ওই রকম পীর ধরলে সে আপনার নেতা হবে। রাজনৈতিক অঙ্গনে যারা নেতৃত্ব দিবে ওই নেতাদেরকেও দেখবেন সে ঈমানদার কিনা। কথা বলেন, তার ঈমান ঠিক কিনা, তার আমল ঠিক কিনা।
আল্লাহর দ্বীনের জন্য জানমাল দিতে প্রস্তুত কিনা? তাহলে এখানেও আমাদের সংশোধন করতে হবে। যোগ্যতার ভিত্তিতে মুসলমান নেতা বানাবে না, ঈমান ও তাকওয়ার মানদণ্ডে মুসলমান নেতা বানাবে, ঠিক কিনা বলে? আমাদের বক্তব্যগুলো কারেকশন করতে হবে, হবে কিনা? যার ঈমান ঠিক তারা নেতা বানাবে। দেখুন, ফাঁকি দিয়ে একটা রাজনৈতিক কথা বলি, আপনারা তখন দেশ সংস্কার করতেছেন না, চেষ্টা করতেছেন। আসলে কি দেশ সংস্কারের ক্ষমতা কি ডক্টর ইউনূসের আছে? এই লোকের বয়স এখন ৮৬ বছর। এর যদি আপনারা বেশি চাপ দেন, হঠাৎ দেখবেন হার্ট অ্যাটাক করছে, লাইফ সাপোর্ট লাগবে। আসলে দেশ সংস্কারের পূর্ণ ক্ষমতা আল্লাহ আপনাদের হাতেই রাখছেন। আপনারা প্রত্যেকে কোনো না কোনো দল করেন না ভাই? তো প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ কিন্তু আছে। আপনি যে দলেরই ভোট দিবেন, আপনি দেখবেন আপনি যারে ভোট দিচ্ছেন সে মুসলমান কিনা। সে যদি কাফের মুশরিক হয় তারে ভোট দিবেন না। তারপর দেখবেন সে মুমিন হওয়ার পর দেখবেন সে নামাজ পড়ে কিনা, তারপর দেখবেন তার রুজি হালাল কিনা। প্রত্যেক রাজনৈতিক দলের মানুষগুলো যদি তার নিজ নিজ দলের নির্বাচনের ক্ষেত্রে এইভাবে নেতাগুলোকে বাছাই করে, তো বাংলাদেশ চেহারা বদলাবে না? বদলাবে। তখন বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলামী সমাজ। পররাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, রাষ্ট্রবিজ্ঞানে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট, রাষ্ট্র থেকে সমাজ বড়। তা আমরা যদি এই নীতিতে একটা ইসলামী সমাজ বানাই দিতে পারি, পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাই দিবে ইনশাআল্লাহ, ঠিক না? তাহলে আমরা কাদেরকে নেতা বানাবো? আল্লাহ বলে দিয়েছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদেরকে নেতা বানাতে হবে। কিন্তু বড় দুঃখজনক, আমাদের দেশে অধিকাংশ রাজনৈতিক দলের অধিকাংশ নেতাই চরম মিথ্যাবাদী। তাদের ঈমান ঠিক নাই, ভিতরে মুনাফিকি, ভিতরে ফরমালিন ঢুকছে, মুনাফিকি। নামাজ নাই এক ওয়াক্ত, রুজি রোজগার সবটাই হারাম, ঋণ খেলাপি, সুদ, চাঁদাবাজি, দাগাবাজি, চান্দাবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঠিক না? তাহলে আমাদের কাদেরকে নেতা বানাবেন ভালো করে চিন্তা করেন। এখন আসুন, আধ্যাত্মিক জগতে আপনাকে যে নেতৃত্ব দিবে তরিকত তাসাউফের ক্ষেত্রে, ওই লোকটা সত্যবাদী হইতে হবে। এই জন্যই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবতে যাওয়া ওয়াজিব। আল্লাহ বলছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের। বিজ্ঞানীর কাছে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না, ডাক্তারের কাছে যে ডাক্তারি না শিখলে ডাক্তার হওয়া যায় না, প্রকৌশলীর কাছে না গেলে প্রকৌশলী হওয়া যায় না, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে বুখারী শরীফ থেকে, আর খুব ছোট করে ঘটনাটা কোরআন কারীম থেকে শোনাচ্ছি। মুসা নবী একদিন, আমি যে হাদিসটা বলতেছি বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইলমে এসেছে হাদিসটা। মুসা নবী একদিন ওয়াজ করতেছেন। বনি ইসরায়েলের কত বড় পয়গম্বর মুসা নবী, ইলমান জিসমান, সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের পয়গম্বরদের মধ্যে অনেক পাওয়ারফুল পয়গম্বর ছিল মুসা নবী। 10 হাত লম্বা ছিলেন। কত? লাঠিটা ছিল তার 10 হাত লম্বা। যখন লাফ দিতেন তো 10 হাত উঠতে পারতেন। ওস বিন উনুককে যখন তিনি আঘাত করছেন, তিনি ছিলেন 10 হাত লম্বা, লাঠি ছিল 10 হাত, লাফ দিয়েছেন 10 হাত, 30 হাত উপরে যা লাগছে ওস বিন উনুকের টাকনুতে। বুঝতে পারছেন? এই রকম জাসিম ব্যক্তি মুসা নবী ওয়াজ করতেছেন। এক বনি ইসরাইল ইহুদি দাঁড়ায় বলল, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, মুসা তোমার চেয়ে বড় আলেম পৃথিবীতে আছে জানোনি? কেউ আছে নাকি? তো মুসা নবী বলছে যে না, আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে আছে কেউ আমি জানি না। উনি দাবি করলেন উনি সবচেয়ে বড় আলেম। আল্লাহ নারাজ হয়ে গেলেন। ফাআওহাল্লাহু ইলা মূসা বাল আব্দুনা খাদির, ওহী নাজিল করে আল্লাহ মূসাকে ধমক দিয়ে বললেন, রে মূসা, তোমার চেয়ে বড় আলেম আছে না নাই? তুমি নিজে বলতে গেলা কেন? তুমি তো বলতে পারতা আল্লাহ ভালো জানেন। আসলে মূসা, তোমার চেয়েও বেশি ইলম আছে আমার এক বান্দা, তার নাম হযরতে খাদির।
আপনার নামটা ভুল বলেন খিজির, আসলে উচ্চারণটা কি খাদির। খাদির, খাদ্রুন, খাদরা বলা হয় সবুজকে, ক্ষুদ্রুন সবুজকে বলা হয়। ওই যেখানে বসতেন ওই জায়গায় ঘাস হয়ে যেত, এই জন্য বলা হয় খাদির। কিংবা দোয়া করলেই দোয়া কবুল হয়ে যেত। তো মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ তো আমার কাছে যে এলেম নাই খাদিরের কাছে ওই এলেম আছে, ওই এলেমটা তো আমারে শিখতে হবে, তো তুমি আমারে পথ দেখাও, আমি খাদিরের কাছে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কিছু নিদর্শন দিলেন, মাছ নিতে বললেন, বললেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থলে যে মাছটা যেখানে চলে যাবে ওখানে দাঁড়ায় থাকবা, খাদিরের সাথে সাক্ষাৎ হবে। হযরত মুসা তার সঙ্গীকে নিলেন, জুন্নুন, ইউশা, কাকে? ইউশা বিন নুন, তাকে নিলেন, তিনিও নবী ছিলেন। দুইজন রওনা দিয়েছেন। মাজমাউল বাহরাইনে যাওয়ার পর একটা পাথরে মাথা রেখে দুইজন ঘুমাইছেন, ওই ফাঁকে মাছ গেছে সাগরে। যাক, লম্বা ঘটনা। পরে তারা ফিরে আসছেন, দাঁড়ায় আছেন, হঠাৎ দেখেন হযরত খাদির সামনে। মুসা নবী পরিচয় দিলেন। তারপর হযরত মুসা হযরত খাদিরকে বললেন, আল্লাহ পাক ঘটনাটা সূরা কাহাফে বলেন, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। মুসা এবং তার সঙ্গী দুজনেই খাদিরের সাক্ষাৎ পেলেন। তারপরে আল্লাহ পাক বলেন, আমি আমার সে বান্দা খাদিরকে আমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করেছি এবং তাকে বিশেষ এলেম শিক্ষা দিছি। হযরত মুসা এসেই হযরত খাদিরের কাছে অনুমতি চাইলেন। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। হযরত মুসা অনুমতি চাইলেন, খাদির আপনাকে যে আল্লাহ বিশেষ এলেম দান করছেন যেটা আমার কাছে নাই, ওটা শিখার জন্য আমি কি আপনার সঙ্গী হইতে পারি? সুবহানাল্লাহ, এটা সোহবতের আদব, সোহবতের। আমি কি আপনার সঙ্গী হতে পারি? হযরত খাদির নাকচ করে দিলেন, রাজি হইলেন না। তিনি বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি যে আমার পিছনে হাঁটবা, ঘুরবা, সঙ্গী হবা, তুমি ধৈর্য ধরতে পারবা না। ধৈর্য ধরতে? তো মুসা নবী বললেন, ঠিক আছে, পারি কি পারি না যাচাই করেন। এবার রওনা দিছেন তারা। হাঁটতে 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 তারা পৌঁছে গেলেন এক নদীর পাড়ে। বুঝলেন? বুখারী শরীফের মধ্যে রওয়ায়াতে এসেছে, হযরত খাদির আর মুসা দুজনকে নৌকা চালক চিনে ফেলছে। দুজন নৌকা দিয়া তাদের দুজনকে পার করে দিছে। বুখারী শরীফে এসেছে, বিগায়ের নাউল আয় বিগায়ের উজরাত, পয়সা ছাড়া ফ্রি পার করে দিছে, ইজ্জত করে। আল্লাহ পাক বলেন, পার হবার পর হযরত খাদির কি করলেন? আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। দুজন নৌকা পার হবার পর ওপার গেলেন। ওপার যে হযরত খাদির নৌকার তলা ছিদ্র করে দিলেন। মুসা নবী বললেন যে এটা কি কাজ করছেন আপনি? হ্যাঁ, এটা আপনি কি কাজ করছেন? ওরা ফিরিয়ে আমাদেরকে পার করে দিল আর আপনি কি না নৌকার তলাটা ছিদ্র করে দিয়েছেন। হযরত খাদির তখন বললেন, আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না, শুধু প্রশ্ন করবা বারবার? তা হযরত খাদির বললেন, ঠিক আছে, লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আমি ভুলে গেছি,
প্রশ্ন করে ফেলছি, এটা আপনি বাদ দেন, আর অযথা কিছু আমার উপর চাপাই দিয়েন না, সামনে চলেন। আবার দুইজন রওনা দিছে। রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পর হযরত খাদির এক বাচ্চা দেখলেন, বাচ্চার বাম হাতে গর্দান ধরে ডান হাতে তার কল্লা পুরাটা কেটে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা। হযরত খাদির আর চুপ থাকতে পারলেন না, বললেন, একটা নিষ্পাপ বাচ্চা, এরে তুমি হত্যা করলে, এটা কেমন কাজ হয়েছে? হ্যাঁ, এটা তো খুব মন্দ কাজ করছেন আপনি, এটা উচিত হয় নাই। হযরত খাদির বললেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি কি বলি নাই যে তুমি ধৈর্য ধরতে পারবা না? আমার কাজে বারবার তুমি ফেরকা ধরবা, বারবার প্রশ্ন করবা। তা মুসা নবী ওয়াদা করছেন, তিনি বলছেন, ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপর যদি আরেকবারও আপনাকে প্রশ্ন করি, আপনি আমাকে সঙ্গী বানাবেন না। এবার রওনা দিছেন, বুঝলেন? দরজন আল্লাহ পাক বলেন, ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছেন, দুইজন এক এলাকায় পৌঁছে ওই এলাকার মানুষের কাছে মেহমানদারি চাইছেন, আমরা ক্ষুধার্ত, কিছু খাওয়াও। এলাকার লোক খুব নিষ্ঠুর এবং কৃপণ, তারা বলল, আমরা মেহমানদারিটা আমাদের করবো না, ভাগো। মুসা নবী বের হয়ে একটা ভগ্ন দেওয়াল হযরত খাদির এটা ঠিক করা শুরু করছেন, আর হযরত মুসাকে সাথে নিয়েছেন যে, মুসা আসো, আমরা দুইজন মিলে দেওয়ালটা বানাই। তখন হযরত মুসা বললেন, খাদির, আগে দুইটা কাজ তো কিছুই বুঝি নাই, 3 নাম্বার কাজটাও তো বুঝলাম না। নৌকা সাদা করছো ফিরি ফিরি পার হইয়া, তারপরে বাচ্চাটারে মারছো বিনা কারণে, আর এখানে মেহমানদারি চাইলাম, মেহমানদারি করলো না, তুমি বিনা পয়সায় কি করতে ওয়াল বানায় দিতেছো, পারিশ্রমিক তো নিতে পারতা। তো মুসা নবী হযরত খাদির বললেন, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনি, তোমার আমার সম্পর্ক এখানেই শেষ, যাও তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। মুসা নবীকে ব্যাখ্যাগুলি দাও এবার, কারণ তার কাছে তো শরীয়ত, তার কাছে কি শরীয়ত। সুবহানাল্লাহ। এবার হযরত খাদির ব্যাখ্যাগুলো তুলে ধরছেন। হযরত খাদির বললেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়া'মালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। যে নৌকাটা আমরা পার হয়েছি, এটা মিসকিনদের নৌকা, পিছনে আসতেছে অত্যাচারী শাসক, আসতেছে, এই নৌকাটা রিকুইজিশন করবে, গসব করবে, তা আমি একটু ছিদ্র করে খুদ বানাই দিলাম, যেন খুদ পাইলে গসব না করে, মিসকিনরা পরে তলা ঠিক করে ব্যবসা করতে। মুসা নবীকে তাই ঠিক আছে, কি আছে, তো বাচ্চাটা মারছো কেন? তিনি বলেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। বাচ্চাটার যে মারছি, এই বাচ্চার পিতামাতা দুইজনই খুব মুমিন, নেককার। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেরেছি তার তকদির অনুযায়ী সে নাফরমান হবে, পিতামাতার উপর জুলুম করবে এবং নাফরমানিকে চাপাই দিবে, সেজন্য আমি তাকে হত্যা করে ফেলেছি, সেও বেঁচে যাক, আর তার পিতামাতাকে আল্লাহ নেককার সন্তান দিবেন, পিতামাতাও বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা বলেন, এই কাজটাও কি হয়েছে? ওয়াল উঠাইছো কেন?
শোনো কেন উঠাইছে। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আমি যে ওয়ালটা উঠাই দিছি এটার নিচে দুইজন এতিমের সম্পদ আছে। এই এতিমের বাপ মা ছিল আল্লাহর ওলি নেককার। ওয়াল যে ভেঙে গেছে চোরের হাতে যাবে, ওয়াল উঠাই দিছি যেন এতিম সন্তানগুলো বড় হয়ে তাদের সম্পদগুলো বুঝে পায়। সুবহানাল্লাহ। হযরত মুসা বলেন এটাও ঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এখন বিষয়টা কি হলো খেয়াল করেন। কোরআন কারীমের এই আয়াতের ব্যাখ্যা করতে যে মোল্লা আলী কারি মিশকাতুস সালামের কাতে লেখেন, ফানাযারা মূসা ইলা আলামি শাহাদা ওয়া নাযারাল খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবীর দৃষ্টি ছিল শরীয়তের দিকে আর খাদিরের দৃষ্টি ছিল মারিফতের দিকে। খাদিরের কাছে ছিল ইলমে মারিফত, মুসার কাছে ছিল ইলমে মুসার মতো এত বড় পয়গম্বরকে আল্লাহ মারিফত শিখতে খাদিরের কাছে পাঠাইছেন। এর নাম সোহবত। এর নাম কি? আমার ভাইরা, পূর্বে পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ইলমে শরীয়ত বেশি দিতেন, ইলমে মারিফত কম দিতেন, কাউকে ইলমে মারিফত বেশি দিতেন, কাউকে ইলমে শরীয়ত কম দিতেন। কিন্তু আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওনার দ্বীন ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত শিখে মুহাক্কিক ইনসানে কামেল হয়েছে, অন্য দুর্বল ইমানদারদের জন্য ওয়াজিব হচ্ছে তাদের কাছে যে সোহবত নিয়ে তরিকত, তাসাউফ, মারিফত শিক্ষা করা। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। আমরা কি আমল করব নাকি? আল্লাহ আমাদের কবুল করুক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা মাশায়েখে জনপুরি তোমার ওলিদের স্মরণে আজকের ইসালে সওয়াব মাহফিল, প্রথমবার মাহফিলটা তোমার কুদরতে, তোমার রহমতে সফল হয়েছে। আল্লাহ প্রতি বছরের জন্য এই খেদমতটা তুমি কবুল করে নাও। আল্লাহ যতটুকু নেক আমল হয়েছে দয়া করে তার সওয়াব আল্লাহ তুমি তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ও সাহাবিয়াত ছিলেন ১৫০০ বছর আগে, তাদের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাদের সাহায্য লাভ করেছিলেন যে সকল তাবিন ও তাবিয়াত, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ তাদের সাহায্য যারা লাভ করেছিলেন তাবউত তাবিইন, তাবউত তাবিয়াত, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ ইমাম মাযাহিব ও মাশায়েখের তরিকতদের রূহে পৌঁছায় দাও। আল্লাহ বতল খাঁ শেখ আব্দুল কাদের জিলানী, হযরত মঈনুদ্দিন চিশতি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুমুল্লাহ, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বতল খাঁ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ হযরত সৈয়দ আহমদ বেরেলি, হযরত শাহ কারামত আলী জনপুরি, হযরত হাফিজ আহমদ জনপুরি, হযরত আব্দুল আউয়াল জনপুরি, হযরত আব্দুর রব জনপুরি রাহিমাহুমুল্লাহ, তাদের আরওয়াহে পৌঁছে দাও। আল্লাহ হযরত জহুরুদ্দিন আহমদ আব্বাসী, আব্দুল বাতিন জনপুরি, হযরত আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী, আল্লামা নেসার আহমদ আব্বাসী, তাদের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই এলাকার যত ইমানদার নরনারী ইমানের সাথে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ
ওই সব ইমানদারদের রুহে পৌঁছায় দাও। আল্লাহ ইসালের সব মাহফিলের বরকতে এই এলাকার ইমানদার মুসলমানদের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা এই মাহফিলের আয়োজন করেছি, কেউ ধন দিয়েছে, কেউ মন দিয়ে খেটেছে, কেউ শোনার জন্য এসেছে, কেউ বলার জন্য এসেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ আজকের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটু সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম। প্রত্যেক যুবক ভাইকে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবক ভাইকে আল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। আল্লাহ যে যুবক ভাইটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাওয়া সহজ করে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। কার মনে কি দুঃখ আছে আল্লাহ তুমি ভালো করে জানো, সব দুঃখ কষ্ট দূর করে দাও। গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি আল্লাহ, তোমার নেককার ওলিদের ইজ্জতের দিকে তাকায়া আমি সহ সব পাপীর গুনাহ মাফ করে আল্লাহ বাড়ি যাবার আগে শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবিয়্যিল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দা ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নাবিয়্যিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।